এই মোবাইল আপনার চরিত্র ধ্বংস করেছেন কিনা প্রমাণ দেওয়ার চেষ্টা করি। আপনি মোবাইল কিনলেন, মোবাইল কেনার পর আপনি এইভাবে ফটো তুলছেন, একবার এইভাবে ফটো তুলছেন, এবার ফটো তুললেন যে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম যে কোনো অ্যাপে আপনি ফটোটা আপলোড করলেন। যতজন যুবক, যতজন যুবতী আপনার ফটো দেখে আপনাকে পাওয়ার ভাবনায় মগ্ন হবে, আপনাকে চাইবে, সেটা কি পাপ নয়? সেটা কি চরিত্র ধ্বংস হওয়া নয়? অবশ্যই চরিত্র ধ্বংস হওয়া। আপনি একজন যুবক বিয়ে করেছেন, বিয়ে করার পর আপনার স্ত্রীর ছবি আর আপনি ফেসবুকে আপলোড করছেন, এটা কি চরিত্র ধ্বংস হওয়া নয়? এই মোবাইল মানুষের চরিত্রকে ধ্বংস করছেন, মানুষের ব্যবহারকে ধ্বংস করছেন। এখানে শেষ নয়, এই মোবাইল মানুষের সময়কে নষ্ট করছেন। কি করে? একজন যুবক যেই গন্তব্যে পৌঁছতে চাচ্ছে, যেই কাজটি সফলতা অর্জন করতে চাচ্ছে, এই মোবাইল সামনে দাঁড়াচ্ছে। ধরেন আপনি যেই পড়াশোনায় টাইম দিতে চাচ্ছেন, এই মোবাইল বলছে যে ভিডিও দেখ, এটা দেখ, ওটা দেখ, এইভাবেই সময় যুবক সমাজ নষ্ট করছেন। তাহলে বোঝা যাচ্ছে এই মোবাইলকে আমরা কন্ট্রোল করছি না। আমি যে হাতে নিয়ে আছি, আমি কিন্তু মোবাইল কন্ট্রোল করছি না, মোবাইল আমাদেরকেই কন্ট্রোল করছেন। আশ্চর্য ব্যাপার। আপনি ভাবছেন যে মোবাইলকে আমি কন্ট্রোল করছি, এটা না, মোবাইল আপনাকে কন্ট্রোল করছেন। তাই মোবাইল মানুষকে ধ্বংস করছেন, মোবাইল মানুষকে চরিত্র ধ্বংস করছেন, সময়কে নষ্ট করছেন। আবার এই মোবাইলের মাধ্যমে জেনাও হচ্ছে। কি করে? বোঝানোর চেষ্টা করি। একজন যুবক ফেসবুকে ফটো আপলোড করলো, করার পর একজন যুবতী দেখলো সুন্দর, হাই মারলো বা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই বাক্যটি বলল, দিয়ে ছেলেটি আবার বলল আসসালামু আলাইকুম, হাই, কেমন আছেন? এইভাবে প্রেম প্রীতি যে চালু হচ্ছে এই মোবাইলের মাধ্যমেই। এই মোবাইলের মাধ্যমে জেনা, বেবিচার হচ্ছে। জেনা তো একটি মহাপাপ, কিন্তু যুবক সমাজ বুঝতে চাচ্ছে না। তারা বলছে ভালোবাসা। অবাক হয়ে যায়, এই মোবাইলও জেনা মানুষকে করাচ্ছে। এবং এই মোবাইল মানুষের বিবেককে নষ্ট করছেন। মদ যেমন খেলে বিবেক নষ্ট হয়ে যায়, তেমনি এই মোবাইল মানুষকে মদকের মতো কাজ করছে। তাই যুবক সমাজ বলতে যাচ্ছি, আপনি মোবাইল নিয়ে কী করছেন? মোবাইল নিয়ে সারা দিন সারা রাত কী নিয়ে আপনি সময় কাটাচ্ছেন, কোনগুলো ভিডিও দেখে আমি তা জানি না, কিন্তু বলতে যাচ্ছি 24 ঘন্টার মধ্যে যদি আপনি 5 বার আল্লাহকে যদি আপনি স্মরণ না করেন, আর আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ উম্মতের রক্ত বইছে আপনার শরীরে, তাহলে আপনার লজ্জা হওয়া উচিত। আপনার স্মরণ করা দরকার, যিনি আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সর্বসেরা করে, তাকে যদি 5 বার না যদি আপনি মনে করেন, তাহলে আপনাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বলে আমি সম্ভবত মনে করি না। আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে এই মোবাইলকে ব্যবহার করার তৌফিক দান করুন, আমিন। এবং ভালো কাজগুলো মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন, আমিন। এই বলে আজকে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।